come, so full of charm. Start Holo Power Game, Shake Shack Bomb. Mix has come, so full of charm. Start Holo Power Game, Shake Shack Bomb. নিমকি খুব ভালো, সঙ্গে নিম্বু ছিল। হাসিতে মজাতে শুধু নিমকি নিম্বু। পরীর দেশে গেল ম্যাজিক রিং পেল। জাদু মায়ায় নিমকি হাওয়া হয়েছে গেল। যে সব পারে। Spaceship. Yes. Yes. এই দিনটার জন্য কতদিন ওয়েট করেছি আমি। একটা গোটা এলিয়েন আমার হাতে আসতে চলেছে। ওর গ্রহের সমস্ত খবর আমার হাতের মুঠোয় চলে আসবে আর কিছুক্ষণের মধ্যে। আমার গবেষণা এবার মহাকাশে পাড়ি দেবে। নেক্সট মাসে 5 তারিখ থেকে সায়েন্স এক্সিবিশন স্টার্ট হচ্ছে। দারুণ ব্যাপার তো। আমার এই সায়েন্স এক্সিবিশন ব্যাপারটা খুব পছন্দের। সে পছন্দের তো আমারও, কিন্তু তার জন্য 1 তারিখের মধ্যে মডেল সাবমিট করতে বলা হয়েছে। তাতে কি হয়েছে, সাবমিট করবি। কি সাবমিট করব? মাথায় কোনো প্ল্যানই নেই এই বছর। তুই আর বলিস না, প্রত্যেকবার তো তুই বেস্ট মডেলটা সাবমিট করিস। না রে, সত্যি বলছি, এবার বুঝতেই পারছি না কি করব। শুনলি ডুগি, নিমকির মাথাতেই আইডিয়া নেই, তাহলে আমরা আর কি দেব? সেটা তো আমিও ভাবছি, কিন্তু সেটা ভেবে বসে থাকলে তো আর হবে না, কিছু তো একটা ভাবতেই হবে। আচ্ছা, এবার কিছু সায়েন্টিফিক খাবার বানালে হয় না? বেশ 5 দিন 5 রকমের আইটেম হবে, আর এক্সিবিশন শেষ হলেই সেটা আমাদের পেটে চলে যাবে। ভালো হবে না? উফ, তোর শুধু খাওয়া আর খাওয়া। এখন ক্লাসে চল তো দেখি। কাম অন, ওয়েক আপ। কাল রাত থেকে অনেকক্ষণ ঘুমিয়েছ বাছাধন। এই তো ঘুম ভাঙছে। Hey, what's your name? Where do you come from? এক বিন্দু বোঝা যাচ্ছে না, ল্যাঙ্গুয়েজ কনভার্টার ইনস্টল করতে হবে। তোমার নাম কি? কোথা থেকে আসছে তুমি? আমার নাম ডিটো। আমি অন্য একটা গ্রহ থেকে এসেছি। অন্য গ্রহ? তোমার গ্রহের নাম কি? আমার গ্রহের নাম জেনামি। জেনামি মানে নতুন একটা গ্রহ। তার মানে আমরা হাতে একটা নতুন গ্রহ আবিষ্কার হতে চলেছে। তাহলে তো এই গ্রহের নাম জেনামি নয়। সর্বনাশ হওয়া উচিত, সর্বনাশ হওয়া উচিত। আপনার নাম কি? আমি প্রফেসর সর্বনাশ। আজ থেকে আমি তোমার বন্ধু। তুমি আজ থেকে এখানেই থাকবে। না, আমি একটা সিক্রেট মিশনে পৃথিবীতে এসেছি। আমি এখানে থাকতে পারবো না। সিক্রেট মিশন? কি সিক্রেট মিশন আমায় বলো। সেটা বলা বারণ। আমরা তো বন্ধু, বন্ধুকে তো বলা যেতেই পারে। আর তাছাড়া আমিও তোমাকে সাহায্য করতে পারবো। না না, এখন বলা যাবে না। আমাকে এখন যেতে দাও প্লিজ। তোমাকে তো এত সহজে ছাড়া যাবে না। তুমি চলে গেলে আমার গবেষণায় কবে কি করে? আমাকে যে জানতেই হবে তোমার সিক্রেট মিশন। ও
করবো নিমকি দিদি? দেখ না বলগুলো কেমন ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, একটু এনে দিবি একটা একটা করে? এনে দিচ্ছি নিমকি দিদি। এখন না, আমি যখন চাইবো তখন দিস। ঠিক আছে, ঠিক আছে। এসব কি রে নিমকি? পাপা তোমাকে বলেছিলাম না, নেক্সট মাসে 5 তারিখ আমাদের স্কুলে সায়েন্স প্রজেক্ট আছে, আমি তার জন্য মডেল বানাচ্ছি। ও আচ্ছা, তা কি মডেল বানাচ্ছ শুনি? সোলার সিস্টেম। বাহ, দ্যাটস গ্রেট। তুমি তো জানোই পাপা, ইউনিভার্সের ব্যাপারে আমার কত ইন্টারেস্ট। জানি তো মা। তুমি জানো পাপা, স্যার আমাদের বলেছেন ইউনিভার্সের উপর এখনো অনেক রকমের গবেষণা চলছে। আগামী দিনে হয়তো দেখা যাবে আরো অনেকগুলো গ্রহ উপগ্রহ মহাকাশে ছড়িয়ে ছিটিয়ে আছে, যাদের খোঁজ আমরা পাইনি। তা তো বটেই, বিজ্ঞান যত উন্নতি করবে পৃথিবীতে নতুন নতুন জিনিস তত আবিষ্কার হবে। তা এই এত বল দিয়ে তুমি কি করবে? ওইদিকে ওই বড় হলুদ রঙের বলটা কেটে সূর্য বানাবো, আর অন্যান্য নানা সাইজের বলগুলো দিয়ে অন্যান্য গ্রহ বানাবো। ওয়াও, দারুণ আইডিয়া তো। দারুণ আইডিয়া, দারুণ আইডিয়া। অনেক হয়েছে, এখন তাড়াতাড়ি ওই বলটা নিয়ে আয়। ইয়েস বস। গুলটে মামা। ও গুলটে মামা, তুমি কখন এলে? আমরা তো খেয়ালই করিনি। তাই তো দেখছি। তা ব্যাপারখানে কি বলতো, খোল কত্তাল একসাথে আছে কিন্তু এখনো কীর্তন শুরু হয়নি, এ তো অবিশ্বাস্য ব্যাপার। তা কি চলছে বল দেখিনি? আমরা একটু চিন্তাগ্রস্ত। কি বললি? চিন্তাগ্রস্ত? তোরা দুটোতে মিলে কি সংস্কৃত চর্চা শুরু করলি নাকি? বানপ্রস্থ, খড়গহস্ত, চিন্তাগ্রস্ত। তুমিও আমাদের সাথে এমন করছো গুলটে মামা? আমাদের বিপদ নিয়ে তুমি হাসি ঠাট্টা করছো? এই শোন, ফ্যাঁচ ফ্যাঁচ করিসনি বলে দিলুম। তোরা খুব ভালো করে জানিস, যখনই তোরা বিপদে পড়েছিস এই গুলটে মামাই তোদের উদ্ধার করেছে। জানো গুলটে মামা, আমরা দুজন খুব সমস্যায় পড়েছি। আরে বল না কি সমস্যা, আমি এক তুড়িতে যদি সলভ না করে দিই তো দেখিস। আগামী মাসের 5 তারিখ আমাদের স্কুলে সায়েন্স এক্সিবিশন আছে। ও এই ব্যাপার, কি করতে হবে? উদ্বোধনের দিন ফিতে কাটতে হবে। ডোন্ট ওয়ারি, কোঁচানো ধুতি গিলে করা পাঞ্জাবি পরে এই গুলটে গুহ ঠিক সময় মতো পৌঁছে যাবে। না না, সেটা ব্যাপার না গো। ধুতি পাঞ্জাবির জায়গায় স্যুট বুট পরলেও তোদের কোনো অসুবিধে নেই। অসুবিধে হলো পেমেন্টটা। কোনো চিন্তা করিস না, তোদের হেড স্যারকে বলিস আমি আমার পেমেন্টটা কনসিডার করলাম। শুধু ফেরার সময় আমায় সুখী রামের 1 হাঁড়ি রসগোল্লা দিয়ে দিলেই হবে। দূর বাবা, পুরো কথাটাই শুনছে না, খালি নিজে নিজেই বলে চলেছে। খোকা বাবুরা রাগ করছো কেন? বল 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 শুনি, কি সমস্যা? আমাদের স্কুলের সায়েন্স এক্সিবিশনের জন্য আমাদের দুজনকে একটা মডেল সাবমিট করতে হবে আগামী 1 তারিখের মধ্যে। চাপ বাবা, এটা আবার কেমন সমস্যা? সাবমিট করবি 1 তারিখের মধ্যে। কি করে করব? আমাদের তো মডেল তৈরি করা হয়নি। তা তৈরি করে নে। কি করে তৈরি করব? আমরা তো এখনো ভেবেই উঠতে পারছি না যে কিসের মডেল তৈরি করব। হো হো হো, এই সমস্যা। ওরে মোমের পুতুল তৈরি করে দে। মোমের পুতুল? মোমের পুতুল সায়েন্স মডেল কি করে হবে? আলবাত হবে। তুই জানিস, আমি যখন ক্লাসে 5-এ পড়ি তখন এই মোমের পুতুল বানিয়ে আর্ট অ্যান্ড ক্রাফটে 91 পেয়েছিলাম। গোপাল স্যার তো আমার কাছ থেকে চেয়ে নিয়েই নিলেন, না হলে দেখতে পেতি সে কি বানিয়েছিলাম। সে তো আর্ট অ্যান্ড ক্রাফটে, এটা তো সায়েন্স। আরে জানি জানি, যা গলদা তাই লবস্টার। মোমের পুতুলকেই দেখবি আমি কেমন সায়েন্টিফিক মডেল বানিয়ে দিই। কি করে গো? এটা হবে জীবন্ত মোমের পুতুল, নড়াচড়া করবে, কথাবার্তা বলবে। তাই? তাহলে তো দারুণ হবে গুলটে মামা, সবাই পুরো থ হয়ে যাবে। আর প্রতিবার নিমকি ফার্স্ট হয়।
কিন্তু এবার আমাদের মডেলই সেরা হবে। কবে দেবে গুলটে মামা? আমার তো খুব ইচ্ছে করছে দেখার। হ্যাঁ মামা বলো বলো কবে দেবে? ওরে হবে হবে হবে। এবারের শখটা বোধহয় একটু বেশি হয়ে গিয়েছিল, তাই ঘুমটা ভাঙতে দেরি হচ্ছে। না, এবারটা ঘুমোক, আমিও না হয় একটু রেস্ট নিয়ে নিই। বাই বাই বন্ধু, বাই বাই বন্ধু। ওরে বাবা, এখন যে কি করি, কোথায় পাই ওই সাইন্টিফিক মোমের পুতুল? কোথায়? উড়িয়ে এ কে রে? চোখ বন্ধ করে রাস্তায় হাঁটিস নাকি? ওফ, দিল আমার মাথার চিন্তাগুলোকে জট পাকিয়ে। এমনিতেই টেনশনে আছি। আরে হয়েছে হয়েছে, লজ্জায় আর মাটিতে গড়াগড়ি খেতে হবে না। উঠে পড়ো বাচ্চা ধন। মুতনা ভূতনা, আমি গ্লিটো গ্লিটো। গ্লিটো? গ্লিটো? কে গ্লিটো? আমি অন্য একটা গ্রহ থেকে এসেছি। আরে বাবা, ও আমি কিছু করিনি, আমায় ছেড়ে দাও, আমায় ছেড়ে দাও। আমিও কিছু করিনি, আমাকে বাঁচাও। ওরে বাবা, কি হলো কেসটা? এ তো নিজেই ভয় পেয়ে আছে। না, মনে হচ্ছে প্রাণীটা অত ভয়ঙ্কর নয়। আরেকটু বাজিয়ে দেখি। আমাকে বাঁচাও। কেন গো, তোমার কিসের ভয়? কি করেছ সত্যি করে বলো। আমি কিন্তু হেব্বি মানে ভয়ঙ্কর লোক। আমি কিচ্ছু করিনি, আমি পৃথিবীতে একটা সিক্রেট মিশনের জন্য এসেছি, কিন্তু একটা লোক জোর করে আমাকে তার কাছে ধরে রাখতে চায়। আমি সেখান থেকে লুকিয়ে পালিয়ে এসেছি। তারপর? তারপর থেকে যেখানেই যাচ্ছি, লোকজন আমাকে দেখলেই হয় ভয় পাচ্ছে, নয় ঢিল ছুঁড়ে মারছে। আমার থাকার কোনো জায়গা নেই, প্লিজ আমায় হেল্প করো। আসলে তোমার যা চেহারা, তাতে লোকের ভিড়িমি খাওয়াই স্বাভাবিক। দাঁড়াও, আমায় একটু ভাবতে দাও। এ বেটার চেহারা খানা যা, দিব্যি একে জীবন্ত মোমের পুতুল বলে চালানো যাবে। আর এলিয়ান যখন, তখন তো সায়েন্স মডেল হিসেবে একদম পারফেক্ট। ভাগ্নে স্কোয়ারের প্রাইজ একেবারে পাক্কা। এই যে গ্লিটো, আমি তোমায় আমার বাড়ি নিয়ে যেতে পারি। তুমি তোমার বাড়িতে থাকতে দেবে? দিতে পারি, তবে তোমায়ও তার জন্য একটা কাজ করতে হবে। কি কাজ? আমি কিন্তু আমার সিক্রেট মিশন কমপ্লিট না করলে কাউকে বলতে পারবো না। আরে তোর বাবা, তোমার সিক্রেট মিশন জেনে আমার কি লাভ? তুমি বরং আমার সিক্রেট মিশনটা শোনো মন দিয়ে। হ্যাঁ হ্যাঁ, বলো। আমার দুই ভাগ্নে আছে, তোমাকে তাদের সাথে স্কুলে যেতে হবে। সেখানে একটা সায়েন্স এক্সিবিশন হচ্ছে, তুমি সেখানে জীবন্ত এলিয়েন সেজে দাঁড়িয়ে থাকবে। যা বাবা, আমি আবার এলিয়েন সাজতে যাব কেন? আমি তো সত্যি সত্যি এলিয়েন আর জীবন্ত। হ্যাঁ, তুমি সত্যি এলিয়েন, মানে ভিন গ্রহের প্রাণী? আমি না তোমার কথা কিছুই বুঝতে পারছি না। সে কি আর আমি নিজেও বুঝতে পারছি রে।
উফ, মনে হচ্ছে পাগলই হয়ে যাব। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আগে তো বাড়িতে চলো, তারপর দেখা যাবে। কি বলছো মামা? ও একটা জলজান্ত জলজান্ত এলিয়েন। alien। আর ওই হবে আমাদের সায়েন্স মডেল। কিছু করবে না তো? না না না, আমি কিচ্ছু করব না। বিশ্বাস করো, আমি কারোকেই ব্যথা দিই না। আমাদের গ্রহে অন্যকে আঘাত করার নিয়ম নেই। কিরে, এবার খুশি তো? ইয়ে! কি হবে বলতো? চিন্তা করো না, আমায় শুধু আমার স্পেসশিপের কাছে নিয়ে চলো। একবার চার্জ দিয়ে নিলেই ঠিক হয়ে যাব। কিরে, কি অবস্থা? গুলটে মামা, গ্লিটোর শরীর আস্তে আস্তে আরো খারাপ হয়ে যাচ্ছে। আমাদের এক্ষুনি বেরোতে হবে। কোথায় বেরোতে হবে? গ্লিটোর শরীরের চার্জ ফুরিয়ে এসেছে, আর কিছুক্ষণের মধ্যেই পুরো চার্জ শেষ হয়ে যাবে। এক্ষুনি চার্জ না দিলে গ্লিটোকে বাঁচানো যাবে না। আর ওর চার্জার ওর স্পেসশিপে লাগানো আছে। আমাদের এক্ষুনি ওকে নিয়ে যেতে হবে সেখানে। ওরে বাবা, এ তো মহা বিপদে পড়লাম। ওর স্পেসশিপ কোথায় আছে সেটাই তো জানি না। আমি রাস্তা বলে দিচ্ছি, আমায় তাড়াতাড়ি নিয়ে চলো। চার্জ পুরো শেষ হয়ে গেলে আর কথা বলতে পারবো না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলো 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 চলো। আমি ঠিক জানতাম চার্জ ফুরিয়ে গেলে এখানে আসতেই হবে। আমার হাত থেকে ফসকে যাওয়া এত সহজ নয়। গ্লিটো, এখন ঠিক আছে তো? হ্যাঁ, এখন একদম ঠিক আছি। আমাদের সায়েন্স মডেল সাজতে পারবে তো? খুব পারবো। তার আগে তো তোমায় আমার সায়েন্স মডেল সাজতে হবে বাছা। দুষ্টু লোক। কি চাই আপনার এখানে? গ্লিটোকে চাই। কখনো না, গ্লিটোকে আমরা নিয়ে যাব। দেখা যাক আমার সামনে দিয়ে তোমরা গ্লিটোকে কিভাবে নিয়ে যাও। তুমি একা আমাদের তিনজনের সাথে লড়তে পারবে না প্রফেসর। তোরা ভুলে যাচ্ছিস আমি বিজ্ঞানী সর্বনাশ, আর আমার হাতেই আছে পৃথিবীর রাত। আজ টুকটুকি কেমন একটা চুপচাপ ছিল না সারাদিন। সায়েন্স মডেল জমা দেয়নি বলে হয়তো মন খারাপ। চুপ কর, পরীক্ষায় ফেল করলেও ডুগডুগি এত মন খারাপ করে না। নিশ্চয়ই কিছু একটা হয়েছে, তুই যা, আমি দেখছি। এই ডুগডুগি, কি হয়েছে রে তোদের? এত চুপচাপ কেন? কিচ্ছু না। কিছু তো একটা বটেই, বল না, হয়তো আমি কোনো হেল্প করতে পারি। বলছি শোন। তোরা ভুলে যাচ্ছিস আমি বিজ্ঞানী সর্বনাশ, আর আমার হাতেই আছে পৃথিবীর রাত। আবার প্রফেসর সর্বনাশ? তুই চিনিস নাকি? কি করে রে? তোরা সব বাদ দে, আমি দেখছি কি করা যায়। তোরা এসব আর কাউকে কিছু বলতে যাস না, কেমন? মন খারাপ করিস না, আমি গ্লিটোকে ঠিক ওর বাড়িতে ফিরিয়ে দেব। তোরা এখন যা। এতক্ষণে নিশ্চয়ই বুঝেই গেছো যে প্রফেসর সর্বনাশ কত পাওয়ারফুল মানুষ। প্লিজ আমায় ছেড়ে দিন, আমি তো কিছু করিনি। করনি কিন্তু এবার করবে। এবার তুমি তোমার ওই সিক্রেট মিশন আমার কাছে পাশ করবে। না না না, আমি এটা করতে পারবো না। হাই কমান্ডের বারণ আছে। বলতে তোমাকে হবেই, না হলেই দেখো কি হয়। আহ, আহ,
ওটা বন্ধ করুন, প্লিজ বন্ধ করুন। তাহলে বলো বলো তোমার সিক্রেট মিশন কি? আহা, আমিও তো তোমাকে হেল্প করতে পারি। বলছি বলছি আগে ওটা বন্ধ করুন। আগে ব্যাপারটা ভালোভাবে দেখি, তারপর সময় মতো সামনে যাব। আমাদের গ্রহে কিছুদিন আগে এক রাতে খুব তুষার বৃষ্টি হয়েছিল। রাতে কেউ বাইরে বেরোয়নি, তাই জানতে পারিনি। কিন্তু পরদিন যখন বাইরে বেরোলাম, দেখি নদী, নালা, পুকুর, সমুদ্রের সব জল জমে সোনা হয়ে গেছে। কোথাও কোনো জলের চিহ্ন নেই। এতদিন যেটুকু যা জল ঘরে ছিল সেটুকু দিয়ে চালিয়েছি আমরা। এখন আমাদের গ্রহে এক ফোঁটা জলও নেই, তাই আমাকে এখানে পাঠানো হয়েছে জলের ফর্মুলা আনতে। আমাদের বৈজ্ঞানিকরা অনেক চেষ্টা করেও জল বানানোর ফর্মুলা বের করতে পারেনি। সোনা, গোল্ড, তার মানে তোমাদের গ্রহে নদী, নালা, পুকুর সব এখন সোনায় ভর্তি। আমি তোমায় জলের ফর্মুলা দেব। তুমি দেবে? নিশ্চয়ই দেব, কিন্তু তার বদলে আমাকে তোমার গ্রহে নিয়ে যেতে হবে। ঠিক আছে। একদম না। নিক্স, আবার তুই? এবার তোকে ছাড়বো না আমি, এবার আর তোকে ছাড়বো না। ধরবে কাকে, ছাড়বে কাকে, মারবে কাকে, ফেলবে কাকে, বলছি তোরে কখন থেকে বুঝবে তোরে সবাই। গ্লিটো, ভয় পেও না। আমি থাকতে কেউ তোমার কোনো ক্ষতি করতে পারবে না। তুমি এখন সাবধানে বাড়ি ফিরে যাও। এখানে থাকলে তোমার বিপদ আরো বাড়বে। কিন্তু আমার সিক্রেট মিশন? জলের ফর্মুলা আমি তোমাকে দিচ্ছি, এই নাও। তুমি খুব ভালো, কিন্তু ডুগডুগির সায়েন্স মডেল? আমি ওদের বুঝিয়ে বলবো। তুমি এখন এসো আমার সাথে, এবার ডুগডুগিকেও বুঝতে হবে। অনেক ধন্যবাদ নিক্স, আমি সারা জীবন তোমাদের মনে রাখবো। আমিও তোমাকে ভুলবো না গ্লিটো। গুড বাই, টাটা। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.